এই সংসারটা একটা কারাগার। এই সংসারটা হচ্ছে মোহমায়া, সংসারটা হচ্ছে কারাগার, সংসারটা হচ্ছে দুঃখালয়। মানে এই সংসারের মধ্যে যারা আছে, সংসারে যাদের জন্ম হয়েছে, সংসার বলতে কি বোঝানো হয়েছে যে এই জড়জগতের কথা বলছি, মানে আমরা যে ভূগোলকে, এই ভূগোলক, ভূগোলক মানে বলছে এই পৃথিবীটাকে আমরা কি বলি, ভূগোলক। তো এই জড়জগতে যাদের জন্ম হয়েছে, সে পশু বলো, সে মানব বলো, সবাইকে নিয়ে বলছি, গাছ থেকে শুরু করে কি পতঙ্গ, সবাই এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করছি। তো জন্ম নেওয়ার তো একটা কারণ আছে, কেন আমাদের এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমরা তো অন্য কোথাও থাকতে পারছিলাম, অন্য কোথাও আমাদের জন্ম হতে পারতো, বা আরও দিব্য কোথাও ভালো স্থানে আমাদের জন্ম হতো। তো এই পৃথিবীতে আমাদের জন্ম নেওয়ার কারণটা কি? আর এই পৃথিবীতে জন্ম নেওয়াটা কি সত্যিই খুব সুখময়? না, বাস্তবে আমাদের অনুভব হয় না। কেন অনুভব হয় না? কারণ আমরা তো সংসারের মধ্যে আছি, তো মোহমায়া নিয়ে সেরে এমন অবস্থায় আমরা গিয়েছি, স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব নিয়ে আমরা সংসারের মধ্যে এমনভাবে জড়িয়ে আছি মায়ার মধ্যে, যেটা আমরা বুঝতেই পারছি না যে মায়াদেবী আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে। তো মায়াদেবীর কাজ কি? মায়াদেবীর কাজ হচ্ছে কৃষ্ণ বহির্মুখ জীব, অনাদি বহির্মুখ, মায়া তার দেই সংসার দুঃখ। অর্থাৎ কৃষ্ণকে যারা ভুলে রয়েছেন, মায়াদেবী তাকেই আকর্ষণ করছেন, মায়াদেবী তাকেই ধরছেন। তো মায়ার কাজ কি? যারা কৃষ্ণকে ভুলে আছেন তাদেরকে মায়া আক্রমণ করছে। তো মায়া যখন আক্রমণ করে তখন আমাদের কি অনুভব হয়? মানে ধরুন আমি যে কাজটা করছি, আমি যে একটা খারাপ কাজ করছি, তো বা আমরা ভগবানকে বলে, সোজা কথা মায়া মানে কি? তা কৃষ্ণকে বলে যা কিছু করা, তাই হচ্ছে মায়া। মানে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া যাকে নিয়ে আমরা থাকি, সে যে কোনো পথেরই হোক, যদি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভজন না করি, অন্য কোনো মার্গ প্রদর্শনে আমরা চলে যাই, তাহলে সেটা কার্যটা কার? সেই কার্যটা হচ্ছে মায়া। মায়া আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে। তো মায়া এমনভাবে আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে, দেখুন আমরা আপনাকে একটা দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিই। আপনি হয়তো ভাবছেন অমুক একটা পথে গিয়েছেন, যে পথে আপনি হয়তো নিয়েছেন, এবং এই পথের মাধ্যমে আপনাকে অমুক বলছে যে খুব উন্নতি হচ্ছে, খুব উন্নতি হবে, এই পথে আসুন, এই পথে আসুন। কিন্তু আপনি হয়তো গেছেন, ওখান থেকে মন্ত্র আদিতে দীক্ষা নিয়ে তারপর খুব আপনি আনন্দ দিয়েছেন, না এই পথে আসার পর আমরা খুব উন্নতি হয়েছে। তো এটা আপনার ভুল। তো বাস্তবে কেন ভুল আমি আপনাকে বলছি, কারণ ভগবানের ভজনের সাথে যে ভজন করলেই যে আপনার উন্নতি হয়ে যাবে সেটা না। সেটা ভজনের সাথে কোনো টাকা, কোনো ধন সম্পদ, কোনো যোগ, এটার সাথে কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, আপনি কর্ম করেন, হ্যাঁ, আপনি যখন আপনার কর্মে আপনার ভাগ্যে যদি থাকে তো আপনার এমনিই আসবে। কর্ম করলে আপনার ফল আপনাকে অবশ্যই দেবেন। কিন্তু কর্ম তো সবাইকেই করতে হবে, সবাই কাজ করছে, সবাই ইনকাম করছে, সবাই। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই জড়জগতে অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমরা নিজেও বুঝতে পারি না। কারণ ভগবানকে বলে আমরা যা কিছুই করি না করো, সেটা হচ্ছে মায়া। তো মায়াদেবী আমাদেরকে এমনভাবে ঠকিয়ে দেবে, বলবে, আপনার এরকম মনেই হবে না। দেখুন আপনি ভগবানকে ছাড়া অন্য কোথাও আশ্রয় নিয়েছেন, আপনার মনে হবে কি যে আমি তো ঠিকই আছি, সুখী আছি। কারণ আপনি মনে রাখবেন যে সুখী মানুষ কখনো ভগবানের শরণাগত হবে না। কেন জানো তো বলেন? কারণ সে বলবে আমি তো খুব বিন্দাস আছি, আমার তো কোনো কিছুর অভাব নেই, ধন সম্পদ সব কিছু, কোনো কিছুর অভাব নেই। তো সে ভগবানকে কেন বুঝবে? হ্যাঁ, ভগবান কাছে তখনই যাবে, তখনই শরণাগত হবে যখন সে খুব বিপদে পড়বে। যখনই পরিবারের মধ্যে হঠাৎ করে দেখবেন আপনার পরিবারে কেউ একটা বিপদ হয়েছে বা কোনো একটা রোগ হয়েছে, দেখবেন একটা হসপিটালে ভর্তি, খুব এখন বাঁচার খুব আশঙ্কা, সে মানে মৃত্যু শয্যায় সজ্জিত হবে, খুব মানে আশাই নেই। তখন ডাক্তার বলে দিয়েছে আপনাকে এখন ওনাকে বাঁচার সম্ভাবনা নেই, ভগবানকে ডাকুন, বাকিটা ভগবানের ইচ্ছে। তখন দেখবেন ভগবানকে কীভাবে ডাকে ওরা। আর যখন এবার ভগবানকে ডাকছে, যদি মনে করেন আপনি সুস্থ হয়ে গেছেন, সুস্থ হওয়ার পর দেখবেন একদিন, দুদিন, 3 দিন সে আবার
আগের মতো বহির্মুখ, তখন ভগবানকে ভুলে যাবে। হয়তো মনে মনে বাসনা করবে আমি যদি ঠিক হয়ে যাই এই করবো এই করবো এই করবো, কিন্তু মায়ার এমন খেলা, সে আবার আবার ভুলে গিয়ে সে আবার সেই কর্ম করতে থাকে, কিন্তু ভগবানকে ভজন করে না বাস্তবে। আপনি সেই একই রকম দেখুন, যেমন আমরা ধরুন আমাদের পরিবারে কেউ যখন মারা যায়, শ্মশানে যায়, ঠিক আছে, শ্মশান থেকে যাওয়ার পর শ্মশানের মধ্যে যে একটা অনুভব, ভাই এই জগতে কেউ চিরজীবন থাকে না, হ্যাঁ কে সবাইকে একদিন মরতে হয়, কিন্তু সেই বৈরাগ্যটাকে কী বলে? শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্যটা মানে শ্মশানের মধ্যে যে একটা বৈরাগ্য আসে, হ্যাঁ সবাইকে একদিন যেতে হবে, একটা সান্ত্বনা দিয়ে আসি আমরা সব পরিবারকে। কিন্তু শ্মশান থেকে আসার পর দেখবেন পরের দিনে আপনি সব বিন্দাস খেলাধুলা করতেছি। কেন? ওইটা হচ্ছে মায়া। তো মায়াদেবী আমাদেরকে এমনভাবে নাচাচ্ছেন, সেই নাচাটা হয়তো আমাদেরকে ভুগতে হবে ভবিষ্যতে। তো আমাদের যে কষ্ট, সেই দুর্দশাটা কি? আমরা ভগবানকে ভুলে আছি। ভগবানকে ভুলে আছি, আমরা মনে ভাবছি যে আমাদের নিত্য, আসলে আমরা যে পৃথিবীতে আসছি, সে পৃথিবীতে আসার যে লক্ষ্য সেটা আমরা ভুলে গিয়েছি। কারণ আমরা মনে করছি পৃথিবীতে স্ত্রী পুত্র সব কিছু পেয়ে গেছি, মানে হ্যাঁ এখন তো আমি সুখী আছি, আমার মতো কে সুখী আছে? কিন্তু বাস্তবে তা নয়। আপনি যেই সুখগুলো আপনাকে ভোগ করছেন এখন, সেই সুখগুলো চিরস্থায়ী নয়, ওটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ীটা কিছুদিনের জন্য। কারণ এই পৃথিবীটাকে বলা হচ্ছে দুঃখালয়। ভগবান অর্জুনকে গীতাতে বলেছেন, হে অর্জুন, এই সংসারটা হচ্ছে দুঃখালয়, মানে দুঃখের কারাগার। যখন এই কোনো জীব তার পূর্বকর্ম, মানুষের জন্ম কখন হয় জানেন? মানুষের জন্ম কখন হয় পৃথিবীতে, কখন যেন হয়? সে পূর্ব জন্মে আমরা যে যে কর্ম করেছি পাপ, সেই কর্মের ফল আমাদেরকে একটা সে বস্ত্র, এই বস্ত্র মানে দেহ, একটা দেহ দিয়ে দেয়। সেই দেহটা এবার সে মনুষ্য দেহ হতে পারে, পশু দেহ হতে পারে, এবং বৃক্ষরূপে হতে পারে, সে কর্ম অনুসারে। তো বাস্তবে আমরা আমাদের সেই কর্মগুলা, সেই কর্মের যে ফলগুলা, সেই ফলস্বরূপ আমাদেরকে এই দেহটি দিয়েছে। কিন্তু এই ফলগুলা এবং এই মানব দেহটা যে আমাদেরকে কী করে দিয়েছে জানেন? জিতনাবি মানে যত মানুষ জন্ম নিয়েছে পৃথিবীতে, সবাই পাপ এবং পুণ্য এই দুইটা মিলে এই দেহটা গঠন হয়েছে। যদি আপনি সম্পূর্ণ পুণ্যবান হন, তাহলে আপনাকে এই পৃথিবীতে আসতে হতো না, আপনি উপরে থাকতেন ভগবানের কাছে, ঠিক আছে, নাহলে স্বর্গে থাকতেন বা এর থেকে উপরে থাকতেন। আর যদি আপনি সম্পূর্ণ পাপী আত্মা থাকতেন, তাহলে নরকে থাকতেন, এখানে থাকতেন না। তো পাপ এবং পুণ্য এই দুইটা মিলেই মনুষ্য একটা দেহ, এটার মধ্যে দুটাই মিলিত আছে, পাপ পুণ্য। তো ধরুন আপনি যে সুখ ভোগ করছেন, কেউ কষ্ট ভোগ করছে, কেউ সুখ ভোগ করছে। আচ্ছা, আপনি বলুন তো, পাশের বাড়ির যে লোকটা আছে, উনি খুব কষ্টে দিন কাটাচ্ছে, ওনার অভাব, এত কষ্ট, এত দরিদ্র, দিন কিছুদিন পর পরে আজকে এই ঘটনা, আজকে এই রোগ, আজকে এই এসব, মানে বিন্দাস একটা না একটা কষ্ট লেগেই যাচ্ছে। আর আপনি খুব বিন্দাস আছেন, 5তলা বিল্ডিংয়ে তো আছেন, আপনার ধন দরিদ্র কোনো অভাব নেই, আপনি মানে স্বর্গেতে আছেন, ধরতে গেলে আপনি স্বর্গের মধ্যে আছেন। আপনি আবার হয়তো ভগবানের ভজনও করছেন না, আর উনি হয়তো ভগবানের ভজনও করছে, তাও ওনার কষ্ট কমছে না। তো সেটা কেন আসছে? এবং পার্থক্য কী? ভগবানের ভজন করে যদি সে কষ্ট পায়, আপনি ভগবানের ভজন না করে কষ্ট করে মানে সুখে আছেন, সে রহস্যটা কি? এটা মাথায় ঢুকে? কারো ঢুকবে না। ও লোকে বলবে, ও অমুক ব্যক্তি বা এত ভজন করে, এত ঠাকুরের নাম গায়, তো যদি ওর কপালে এত দুঃখ, এত মানে দরিদ্রতা, অভাব এগুলো যাচ্ছে না কেন? হ্যাঁ, কী ঠাকুরের নাম দেবে? আমার মনে হয় না ভণ্ডামি। আর আমরা দেখো কত বিন্দাস আছি, হ্যাঁ ভগবানের ভজন করি না, পাপ তাপ সবই হচ্ছে, বিন্দাস আমরা আছি, কিন্তু আমরা তো সুখী আছি। তো ভগবানের ভজন করে কী লাভ? এটা আপনাদের ভুল। কারণ কেন জানো? এটা এখানে একটা রহস্য লুকিয়ে আছে। সে রহস্যটা কি জানেন? এটা হচ্ছে মায়ার খেলা। মায়া দিদি আপনাকে ঠকাচ্ছে, মানে কি জানেন? কৃষ্ণ বলছে কি জানেন? যারে আমি কৃপা করি তারে আমি সর্বনাশ করি। আরে
ওদিকে বলছে ভগবান যাকে কৃপা করে তাকে তো সব কিছু দেওয়ার কথা ছিল, আমি বলছি সর্বনাশ করি। এই কথাটা কোথা থেকে আসছে? এটা তো বড় আশ্চর্য ঘটনা। মানে ভগবান যখন কৃপা করিয়ে কোনো ভক্তকে, তখন কি করে ভগবান? তাকে দারিদ্র বানিয়ে দিই। শ্রী নারদ মুনি কী বলছেন জানেন? নারদ ঋষি কি বলছেন? যে দরিদ্রতা হচ্ছে ভগবানের একটা বিশেষ কৃপা। সে কৃপাটা মানে কি? কোনো ভক্ত খুব দরিদ্র, যখন দরিদ্র মানে ঘরে যখন জন্মগ্রহণ হয়, তো তার কেন হয় জানেন? কারণ দরিদ্রর অভিমান অহংকার এগুলো থাকে না, তাড়াতাড়ি মাথাটা নিচু হয় সাধুচরণের দিকে, মাথাটা তাড়াতাড়ি নত হয়। সেই জন্য ভগবান ইচ্ছে করে কৃপা করে ভগবান তাকে দৈন্যরূপে সেই গরিব গৃহে জন্মগ্রহণ করে দেয়, যাকে ওর যাতে অহংকার না থাকে। সেটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে সেই কষ্ট থেকে উপরে উঠতে সে একদিন বিরাট তপস্বী হয়ে যাবে, এবং একদিন সেই কষ্ট করতে 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 সে একদিন সিদ্ধ এবং অনেক উপরের দিকে চলে যাবে। কারণ আপনি ধরুন, আপনি একাদশী পাচ্ছেন না, বিন্দাস আপনি রোজ রোজ খাচ্ছেন। ধনী লোকেরা কিন্তু একাদশী করতে খুব কষ্ট হয় জানেন, কারণ যে সবসময় খেয়ে দিয়ে খুব মোটে আছেন, সে কখনো তাকে বলবেন উপাস করতে, সে একাদশী করতে পারবেন, খুব কষ্ট হবে। কিন্তু একটা দরিদ্রকে বলুন যে কালকে না খেয়ে থাকিস, কালকে ব্রত আছে, ও বলবে আমি তো এমনিই না খেয়ে আছি, আর একদিন না খেলে কী হয়? তো ও গরিবের তো একাদশী এমনিই হয়ে যাবে। যে মাটিতে পড়ে আছে তাকে যদি বলো তুই মাটিতে ঘুমিয়ে থাকে, তো হবে? সে এমনি তো মাটিতেই পড়ে আছে। তো যে অহংকারে গর্বে, আমি বলছি তাল গাছের মতো উঁচু হয়ে আছে। তাল গাছ দেখছেন কোনো কাজে লাগে না, কারোর ছায়া লাগে। অথচ দেখবেন বট গাছ ছড়ে আছে, ছোটো আকারে কিন্তু ছড়ে আছে, কিন্তু সবাইকে ছায়া দিচ্ছে, ওখানে পাখিও বাসা বাঁধছে। কিন্তু তাল গাছে, এত বড় তাল গাছ কোনো কাজে লাগছে? তো আপনার এত ধন সম্পদ এগুলো আপনার কী হবে, সাথে যাবে? আপনার যে এত ধন সম্পদ, আপনি কোটি টাকার মালিক, হ্যাঁ, কতদিনের জন্য থাকবেন আপনি? কতদিন? 60 বছর, 70 বছর, ধরুন 100 বছর, কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। কেন বলেন তো? এখন যদি আপনি রাত্রে ঘুমিয়েছেন, আপনি বলেন না যে আমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারবো, কারেন্ট চলে গেছে, এখন ইনভার্টার আছে আমার, বাস কারেন্টও আছে, আমি স্বর্গের মধ্যে আছি, এসি আছে, সব কিছু আছে, আমার তো কোনো অভাব নেই। বৃষ্টি তুফান যাই হোক আসুক না, আমার ঘরে ইনভার্টার আছে, ফ্রিজ আছে, মানে এসি আছে, সব কিছুর ব্যবস্থা আছে, স্বর্গেই এখানে আছে, টাকা দিয়ে কিনে রেখেছি। তো আপনাকে বলি যে কোনো মহাত্মা বলছেন যে হঠাৎ করে যদি আপনার রাত্রে আসে যমরাজ বলছে যে তোমাকে এখন নিতে এসছি, দেখবেন আপনার কী করবো এখন আমি কী করবো? হ্যাঁ, না, আপনি আমাকে একটু সময় দিন, এই যমরাজ আপনি আমাকে একটু সময় দিন। যমরাজ কি আপনাকে সময় দেবে? আপনি বলবেন আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, আপনি আমাকে কৃপা করে হ্যাঁ একটু সময় দেন, আমার স্ত্রী পুত্রদেরকে একটু দেখে আসি, আমাকে একটু সময় দেন। যমরাজ কি মানবে? যমরাজের হিসাব আছে, ওদের এখানে কোনো দয়া মায়া নেই। এখানে হয়তো এই জড়জগতে আপনি হয়তো কাউকে আপনার মনের দুঃখ কষ্ট বোঝাতে পারবেন, কিন্তু যমরাজের কাছে আপনি কোনো দয়া মায়া নেই। ওখানে ওদের কোনো 1 মিনিটও আপনাকে সময় দিবে না, সময়ের এত মূল্যবান। তো আপনি যে সারা জীবন এত টাকা এত ধন দৌলত কিনে আপনি বলতেন বিন্দাস সুখী, আপনি জানেন একটা শ্বাস আপনি আপনি এক্ষুনি আপনার মৃত্যু হতে পারে, এক্ষণ আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার হাতে কিচ্ছু নেই। তো বাস্তবে আপনার যে স্বরূপ, আপনার যে লক্ষ্য, সেটাই আপনার স্থির নেই। আপনি বিন্দাস, আপনার লক্ষ্যচ্যুত হয়ে, লক্ষ্যভ্রষ্ট হয়ে আপনি বিন্দাস আছেন, হ্যাঁ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে অমুক বানাবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, হ্যান ত্যান। কিন্তু ভগবান কিসের জন্য পাঠিয়েছে আপনাদেরকে? যখন আমরা পৃথিবীতে আসি মার গর্ভে, হ্যাঁ মার গর্ভে থেকে আমরা ভগবানকে কথা দিই, হে প্রভু, মার গর্ভের মধ্যে একটা নরক, ওই নরকের থেকে আমরা কি করে বাঁচবো? এত কষ্ট মার গর্ভে। মা যখন কোনো খারাপ জিনিস খায়, হ্যাঁ মরিচের জায়গায়, তখন আমাদের উপর গিয়ে সেই প্রভাবটা পড়ে। যখন আমরা পেটের মধ্যে থাকি, তখন আমরা বলি হে প্রভু,
কৃপা করে এই গর্ভ থেকে আমাদেরকে রক্ষা করুন প্রভু, কৃপা করে এই গর্ভ থেকে আমাদেরকে রক্ষা করুন প্রভু। আমি কথা দিচ্ছি এই গর্ভ থেকে বেরিয়ে আমি আপনার ভজন করব প্রভু, কৃপা করে এখান থেকে বের হো। তো ভগবান বলছে ঠিক আছে। তো ভগবানকে আমরা যখন কথা দিই তখন গর্ভ থেকে আমরা যখন বের হয়ে আসি, গর্ভ থেকে বের হবার পর যখন আমরা একটা শব্দ ওয়া মা মা করে মানে একটা শব্দ উচ্চারণ করে বাচ্চারা, সেই শব্দটা কি জানেন? সেই শব্দটা হচ্ছে মায়ার শব্দ। তখন আমরা এই মানে যখন মার গর্ভ থেকে আমরা বের হই তখন মায়ার জগতে এই যে সম্বন্ধ মা বাবা ভাই বন্ধু দাদু সব এগুলা দেখে আমরা ভীত হয়ে যায়। মানে এটা হচ্ছে মায়া, মানে আমাদের মাতৃগর্ভে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি প্রভু তোমার ভজন করব, কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অনাদি বহির্মুখ এত মায়া তারে দেই সংসার দেবো, মায়াকে আপন করে রেখেছি সেজন্য আমাদের এত দুঃখ। কিন্তু আমরা পৃথিবীতে এসে এই আত্মীয় স্বজন, এবার বাচ্চা যৌবন, ছোট অবস্থায় শিশুকাল, তারপর যৌবনকাল, তারপর হচ্ছে বার্ধক্যকাল। কিন্তু দেখুন ভগবান কতভাবে সিগন্যাল দিচ্ছে আপনাদেরকে। চোখের যদি কমে যায়, চুল পেকে যায়, মানুষ তবু হুশ হয় না মানুষের। কেন জানেন? চুল যখন পাকে তখন ভগবান সিগন্যাল দিচ্ছে একটা, চোখের জ্যোতি যখন কমে যায় তখন সিগন্যাল দিচ্ছে একটা, কিন্তু মানুষের হয় দাগ পড়ে যাচ্ছে, এটা সিগন্যাল। শরীরের চামড়া আস্তে আস্তে ফুটু হয়ে যাচ্ছে, শরীরের চামড়া বটে যাচ্ছে, চেহারা বদলে যাচ্ছে, এগুলা কি মানুষের হয় না? মানুষ কীরকম আশ্চর্য, বুঝে না এই শরীরটা ক্ষণস্থায়ী, ওটা পরিবর্তনশীল, ওটা স্থায়ী নয়, ওটা পরিবর্তন, এটা মানে একদম বিনাশ হয়ে যাবে। এটা মৃত্যু, একদিন মৃত্যু হয় সংসারে, মৃত্যুময় সংসারে এবং শ্মশানের দিকে ধাবিত হবে। সেই শ্মশানটাকে আমরা ভুলে গেছি, যে আমরা প্রত্যেকেই শ্মশানের দিকে শ্মশানের লাইনে পড়ে আছি। জানেন সবাই তো রেশনে, কেউ অমুকে ব্যাংকে গিয়ে লাইন ধরছে, কেউ রেশনে লাইন ধরছে, কেউ অমুকখানে, কেউ গ্যাসের অফিসে গিয়ে লাইন ধরছে, কিন্তু বাস্তবে আরেকটা যে লাইন আছে সেই লাইনটা জানেন আপনারা? সেই লাইনটা হচ্ছে শ্মশান। সেই শ্মশানের লাইনটা তো সবাই জানতে হবে। আমরা ভাবি আমার দাদু চলে গেছে, দাদু বাস ওর বয়স হয়ে চলেছে, বুড়া হয়ে গেছে। বাবা তোমারও সময় আসছে, আমরাও সিরিয়ালে আছি, চিন্তা করো না, আমরাও যেতে হবে। সেই মনোভাবটা কারোর আসে না যখন আমাদের পাশ দিয়ে কেউ যায়। পাশ দিয়ে যখন কেউ যায় মৃত শরীর, বল হরিবোল, বল হরিবোল, কিন্তু কারোর জ্ঞান হয় না। আরে মারা গেছে, কি হয়েছে, কি হয়েছে? ও স্ট্রোক করছে, আচ্ছা আচ্ছা, ও তো কালকে দেখছিলাম ভালো ছিল, আজকে হঠাৎ করে চলে গেছে। কেন? মৃত্যু কি বলে আসবে যে এই হতে হবে, এরূপ হতে হবে? কারণ বিধাতা আপনাকে আয়ু আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে, আপনার এতটুকু আয়ু। এবার সেই আয়ুটা কীভাবে মরণটা হচ্ছে, অ্যাক্সিডেন্ট বা রোগ, সেটা হচ্ছে এটা একটা মাধ্যম। মৃত্যু আপনাকে যেভাবেই হবেই হবে, আমারও হবে, তোমারও হবে, আমার মার হবে, সবাইকে হতে হবে, রাজাকে হতে হবে, প্রজাকে হতে হবে, মন্ত্রীকে হতে হবে, কেউ ছাড়া পাবে না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন তো সাথে করে নিয়ে যেতে পারবেন না। যমরাজকে বলুন যে সারা জীবনে যত সম্পত্তি আমি ইনকাম করছি সব আপনার নামে দিয়ে দিব, যমরাজকে ছাড়বে আপনাকে? যমরাজ বলবে আমার ওসবের দরকার নেই, আমি যে লোকে থাকি যমলোক, ওখানে এটার কোনো দাম নেই, এটা ওখানে কাজেও লাগে না, ওটা ওখানে দরকারও নেই, তোমার ওইসব দয়া মায়া কাজ হবে না। এখানে যমরাজের এখানে কোনো মায়া দয়া নেই, ওখানে একটাই কাজ, ওটা হচ্ছে ওখানে শুধু দণ্ড। আমাদের এখানে কাজ ভগবানকে, যমরাজের হাতে কিছু নেই, কারণ ভগবান ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এদেরকে দণ্ড দেবে, কারণ যমরাজের কিছু করতে পারবে না, দায়িত্ব উনি ওনার পালন করছে। ভগবান তাকে দায়িত্ব দিয়েছে যে যারা এই পৃথিবীতে যেরকম কর্ম করবে তাকে সেই ফল দিতে হবে। অনেকে বলে কি জানেন, যে এই জগতে আমরা এখন আসি বিন্দাস খাচ্ছি, এনজয় করো বাস, আর পরেরটা পরে দেখা যাবে। আরে মৃত্যুর পরে, মানুষের মৃত্যুর পরে আবার কি, মানুষের কি আবার জন্ম হয়? আপনাকে একটা দৃষ্টান্ত দেব। আপনি বলছেন যে আপনার মৃত্যুর পর কিছু হয় না, ঠিক আছে, মৃত্যুর পর কিছু হয় না। আপনি জানেন মৃত্যুর পর যখন কেউ মারা যায়, আমরা যখন কান্না করি, আমার দাদিমা মারা গেছে, আমার দাদু মারা গেছে, আমার বাবা মারা গেছে, তো আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, বাজারে যাচ্ছিলেন, যাবার সময় আপনি দেখছিলেন যে আপনার দিদিমা খাটে পড়ে আছে, ঘুমিয়ে আছে, আপনি বাজার থেকে শুনলেন যে দাদিমা মারা গেছে, তাড়াতাড়ি আসুন, আপনাকে খবর দিয়েছে। আপনি ঘরে এসে দেখছেন কেউ কাঁদছে, ও দাদিমা, ও আমার মা, ও কাকিমা, কেউ সবাই কাঁদছে, ঠিক আছে, চলে গেছে, কে আমাদের চলে গেছে।
তো প্রশ্নটা হচ্ছে, আপনার দাদিমা তো আপনি দেখছেন যে বাজারে যাওয়ার আগে উনি এখানে পড়ে আছে বিছানায়, তো উনি তো এখনো এখানে পড়ে আছে, তো কেউ চলে গেছে কে বলেন আপনি, ওটা চলে গেছে কি? উনি তো এখনো খাটে পড়ে আছে ওনার দেহটা। তো সেটা কি? কারণ জীবের স্বরূপ কৃষ্ণের দ্বার, আত্মা চলে গেছে, দেহটা এখানেই পড়ে গেছে, কারণ দেহটা অস্থায়ী, ওটা এখানেই রেখে যেতে হবে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনার হাতে কিছু নেই। আপনি অনেক কোটি টাকার মালিক, তো কিসের গর্ব, কিসের অহংকার দেখাচ্ছেন? আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, জানেন কোথা থেকে আসছেন? এই যে এত টাকা ইনকাম, আপনার ভাগ্যটা কোথা থেকে আসছেন আপনি জানেন? আপনি নিজের কামাই করছেন, আপনার পূর্বজন্মে কিছু পুণ্য করেছেন, ওই পুণ্যগুলো আপনাকে এই জন্মে আপনাকে সুখ হিসাবে দিচ্ছে। যখনই পুণ্যগুলো আপনার থেকে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনাকে সেই কষ্টগুলো আবার ভোগ করতে হবে। তো দৃষ্টান্তস্বরূপ আমি আপনাকে বলে দিচ্ছি, ধরুন আপনার কাছে 50,000 টাকা আপনি আছে, এই 50,000 টাকা নিয়ে আপনি কোথাও গেছেন, আমেরিকা গেছেন বা ভারতের কোনো প্রান্ত স্থানে আপনি ভ্রমণ করতে গেছেন। তো ভ্রমণ করতে করতে আপনি ধরুন 10 দিন, 15 দিন, 1 মাস ঘুরছেন। আপনার কাছে যতদিন টাকা আছে 50,000 বা 1 লাখ টাকা, আপনার কাছে যতদিন টাকা আছে 50,000 বা 1 লাখ টাকা, 1 লাখ টাকা বলুন, সেই টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি ওখানে থাকতে পারবেন আপনি বলবেন না, এখন আমার কাছে আর টাকা নেই, আমি বাড়ি চলে যাই, এখন টাকা না থাকলে আমি এখন কী করে খাবো, কী করে থাকবো, কি হ্যাঁ, কত চিন্তা আসবে না? চিন্তা কথাটা সত্যি কিনা বলুন? তো বাস্তবে আমি যা বলবো বাস্তব কথা যেটা, সেগুলো শাস্ত্রের সাথে মিলিয়ে বলবে, এগুলো মন গড়া কথা না, মহাপুরুষের সেই বাণী, সেই প্রতিধ্বনি রূপে আপনাদেরকে বিশ্লেষণ করছি, আলোচনা। আমি কাউকে উপদেশ করছি না, আমার অপরাধ ক্ষমা করবেন, যদি আমার কথায় কোনো ভুল থাকে ক্ষমা করবেন। কিন্তু বাস্তবে এইগুলা আপনি একটু ঘুমিয়ে চিন্তা করবেন, যেগুলো শাস্ত্রের যেই কথাগুলো, এগুলা কি সত্যি না মিথ্যা? যদি মিথ্যা হতো তাহলে আপনি বাস্তব জীবনে মিলিয়ে দেখুন, যখন আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে তখন আপনাকে ফিরে আসতে হবে পৃথিবীতে। ঠিক তদ্রুপ আপনি যে পূর্বজন্মে, ধরুন আপনি খুব পুণ্যকর্ম বলতে কি জানেন? আপনি হয়তো দেখেন পুণ্য কাজ বলতে কি জানেন? পুণ্য কাজ বলতে দেখুন, আপনি খুব সেবা করেছেন, খুব দরিদ্রদের সেবা করেছেন, ভালো কাজ চিকিৎসা করেছেন, এগুলো হচ্ছে পুণ্য, ঠিক আছে? আর ভগবানের নাম, ভগবত সেবা, এগুলো হচ্ছে ভজন। তো পুণ্য যেটাকে বলে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। পুণ্যটা আপনার ফল অবশ্যই পাবেন, হ্যাঁ, সেই পুণ্যর ফল আপনি পেয়ে গেছেন। তো ভগবান কি করে, যখনই কোনো জীব মানে যারা পাপী, ভগবান কি করে তাদেরকে আগে পুণ্যগুলোকে শেষ করে দিই, পুণ্যগুলোকে ওদেরকে আগে পাঠিয়ে দিই, যে ওর পুণ্যগুলো আগে শেষ হয়ে যাক, তারপর ওকে দণ্ড দিব। আপনি ভয় করে, আপনি ভাবছেন যে বিন্দাস আপনার দিন সেরে যাচ্ছে, আনন্দে আছে, আপনার ভয় হওয়া উচিত। কারণ কেন জানো? আপনি খুব বিন্দাস আছেন, আপনার কোনো বিপদ আসছে না, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। কেন জানেন? আপনার দিনগুলো পুড়িয়ে যাচ্ছে, কারণ সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটা কিন্তু চক্র এই সংসারে কোনো কিছু স্থায়ী থাকে না, এটা হচ্ছে পরিবর্তনশীল। কারণ পরিবর্তনই সংসারের নিয়ম, এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। আপনি দেখুন, আপনার দেহটা দেখুন, শিশুকাল থেকে একদম বৃদ্ধকাল অবধি, যৌবনকাল আসছে, তারপরে হচ্ছে আপনার বৃদ্ধকাল, এটা পরিবর্তন হচ্ছে না? আপনার চুল যখন পেকে যাচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। আপনার শরীরে একটা অঙ্গ কিছু হয়ে গেছে, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, কিছু করতে পারছেন না, পরিবর্তন তো হচ্ছে। তো পরিবর্তনই সংসারের নিয়ম, সেই রহস্যটা, সেই সত্যটা কেউ মানতে রাজি না। কিন্তু যারা ভক্ত, দেখবেন ওদের জীবনে কত কষ্ট আসে, কত দারিদ্রতা আসে, হ্যাঁ, কিন্তু ভগবানের কি অদ্ভুত লীলা না? এই মায়াটা বোঝার, মানে এই যে মায়া, এটা কেউ বোঝাটা এত কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তারপরে সেই রহস্যটা সে বুঝতে পারবে। নাহলে আপনি বলবেন, দেখুন এই রহস্যটাতে কত সুদূরময় না? এই রহস্যের মধ্যে মানুষ ফেসে যায়, মানুষ তো যেদিকে লাভ সেদিকেই তো যাবে নাকি? তো সেখান দিয়েই মানুষ লস খেয়ে যায়। আধ্যাত্মিক লাইনটা হচ্ছে এরকম, একটু কষ্ট হচ্ছে তো, কিন্তু পরিণামে শেষ পর্যন্ত সে অন্তিমকালে সে ভগবানের দিব্য, সে সুখ বিরাজমান, সে তাকে মৃত্যুর পরেও সুখ, এখানেও সুখ, পরেও সুখ। কেন বলেন তো? কারণ মৃত্যু কিন্তু দুজনেরই হচ্ছে, ভক্তেরও হচ্ছে, মানে ভগবানের ভক্ত যারা ভজন করে তাদেরও মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষ যারা তাদেরও মৃত্যু হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? দেখুন শীতকালে যখন শীত লাগে, দেখুন বিড়াল যখন তার বাচ্চাকে, হ্যাঁ, খুব ঠান্ডা লাগে, দেখবেন গরমে ওকে একটু গরম দিতে যায়, তার দেখবেন কামড় দিয়ে ওকে
ওর মা দেখবেন একটা গরম বা যেখানে মানে একটু গরম লাগে ওখানে নিয়ে কামড় দিয়ে কিন্তু ওখানে নিয়ে যায় যাতে আমার বাচ্চাটা একটু সুখ হয়। আর সেই বিড়ালকে তো বলতে চাইছিলাম যে শীতকালে যখন কোনো মানে বিড়াল তার বাচ্চাকে তার শিশুকে মানে শীতকালে তাকে একটু গরম দেওয়ার জন্য দেখবেন কী করে, তার ঘাড়ে কামড় দিয়ে তাকে রোদ্রে বা কোনো একটা গরম জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, কত মমতা। কিন্তু সেই বিড়াল যখন কোনো ইঁদুরকে ধরে তখন দেখবেন একদম ঘাড় মটকে ফেলে। তো ঠিক তদ্রূপ ভগবান যখন মৃত্যু, কিন্তু এখন কোনো ভক্তের মৃত্যু আসে তখন ভগবান তার পার্শ্বদকে পার্শ্বদ করে বিমানে করে তাকে এই পৃথিবী থেকে একটা ভগবত ধামে নিয়ে চলে যায়। কিন্তু যারা দুরাত্মা ভগবানকে মানে না, ভগবানের ভজন তারা, ভগবান তাদেরকে যমদূত রূপে, মানে ভগবানের দূত আসে না, যমদূত আসে তাকে বিড়ালের মানে ইঁদুরের বাচ্চার মতো তাকে কামড়ে ধরে নিয়ে যায়। তো দুটার মধ্যে কি একরকম, কাল কি একরকম? তো ভগবানের ভজন করলে কতটুক যে লাভ সেটা মানব বুঝতে পারে না। যে আপনারা ভগবানের মহিমা এতটুকু দেখেন, এখন বুঝতে পারছেন যে সাধারণ মানুষ, যে ভক্তরা যে এত কষ্টে মানে থেকেও তবুও তারপরে ভগবানকে ছাড়ে না। কিসের জন্য? ওদের কাছে নিশ্চয়ই কিছু ধন আছে, সেই ধনটা তো, সেই রহস্যটা আপনাদের জড়জগতে এই ধন না, ওদের কাছে পারমার্থিক ধন, যেই ধনের কোনো মূল্য নেই, যেই ধন কেউ কিনতে পারবে না, কেউ নিতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, কারণ কেউ ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কাছে হয়তো কোটি টাকার, আপনাদের কাছে অনেক ধন আছে, তো সেই ধনগুলো তো ভয় থাকবে, কেউ নিয়ে যায় আজকে লাভ হবে না ক্ষতি হবে, এটা ভয় থাকবে। কিন্তু হয়তো কেউ আপনার কাছে টাকা এত টাকা খুঁজে নিলে আপনার ভয় পেয়ে যাবেন, হ্যাঁ আমার কাছে যদি টাকা দিয়ে যায়। কিন্তু এই ধন এমন একটা ধন কেউ নিতে পারবে না, এটা অমৃত। তো এই জড়জগতে যে দুঃখ, সেই দুঃখটা কেউ অনুভব হয় না। কেন জানেন? কারণ মায়া আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে, আমরা এই জড়জগতে খাদ্য, অন্ন, বস্ত্র এবং যে সুখ সুবিধা, এগুলা যে ভোগের দ্রব্যগুলো আমরা পেয়ে সব কিছু আমাদেরকে মনে হচ্ছে যে এইগুলা খুব সুখময়, না, বাস্তবে তা নয়। এগুলো হচ্ছে মায়া। মায়া মানে কি হচ্ছে জানেন? ভগবান আপনাকে সব কিছু দিতে পারে, ভগবান ইচ্ছা বলে কি না পারেন, সেকেন্ডে সব কিছু করতে পারেন, সেকেন্ড লাগবে কি করতে পারবে, ভগবান সব কিছু করতে পারবে। কিন্তু ভগবান কি জানেন? ভগবান কি চান জানেন? ভগবান চান যে আমার মানে পার্থক্যটা কি জানেন? ভগবান তার ভক্তকে কেন কষ্ট দেয় জানেন? কারণ ভগবান আপনাকে দৃষ্টান্ত স্বরূপ দেখা দিই, কোনো বাচ্চা যখন তার মলমূত্র ত্যাগ করে, তো মা কি তাকে তার মলমূত্র পরিষ্কার না করে তাকে কোলে নিয়ে নেয়? নিশ্চয় তাকে মলমূত্রগুলো পরিষ্কার করবে, ধুয়ে নেবে, মুছে দেবে, তারপর কোলে নেবে। তো ভগবানও সিদ্ধ। তো ভগবান বলছে যে পূর্বজন্মের কিছু মানে কর্মফল আছে, তাকে শেষ করে দিই, আগে তাকে সেই কষ্টগুলোকে ভোগ করে দিই। কষ্টগুলোকে এগুলো হচ্ছে পূর্বজন্মের যে কৃত, এগুলো ভগবান ইচ্ছা করে সব শেষ করাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যাতে সে কর্মফলটা একদম পরিষ্কার করে সে আমার কাছে চলে, যাতে এই পৃথিবীতে তাকে আসতে না হয়। এই সংসারে দুঃখের কারণ কি জানেন? পুনরূপী জনরম, পুনরূপী মনোরম, পুনরূপী জনরী জটসী। এই সংসারে বারবার আমাদের জন্ম হচ্ছে, বারবার আমাদের মৃত্যু হচ্ছে, এবং এই বারবার পৃথিবীতে মাতৃগর্ভে জন্ম হচ্ছে। তো মাতৃগর্ভে কি বারবার মনুষ্য জন্ম হয়ে আসতে হবে, আমার নামে আসতে পারবে? সেটার কি গ্যারান্টি আছে বলুন? কুকুর হতে পারবে, বিড়াল হতে পারবো, এবার সিংহ, গর্জ, সাপ, কীট পতঙ্গ, তারপরে আপনার কত কিছু, ড্রেনের কীট পতঙ্গ পর্যন্ত আমরা হয়ে এসেছি। আমরা কি এই জন্ম, আমরা কি একটা জন্ম, আমরা কি শুধু এই জন্মটাই আমাদের শেষ? না, 84 লাখ জনি ভ্রমণ করার পর আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, 84 লাখ জন্ম। তো ভগবান যখন অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছিলেন, তখন ভগবান কি বলছিলেন অর্জুনকে? হে অর্জুন, আমি যে তোমাকে এই গীতার উপদেশ দিচ্ছি, তোমার আগে এই গীতার উপদেশ আমি সেই সূর্যনারায়ণকে দিয়েছি। তো অর্জুন বললেন, হে প্রভু, সূর্যনারায়ণ সে আদি যুগ, তুমি সেই সময়ে ছিলা? অর্জুন ভগবানকে বলছেন, আশ্চর্যজনক, অর্জুন তো জানেই না আর ভগবানটা যে কি বস্তু। তো ভগবান বলছেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তোমার সেই জন্মের কথা মনে নেই। কিন্তু আমি ভগবান, আমার প্রত্যেকটা অবতার, আমি অনেক জন্ম নিয়েছি এবং আমার অনেক অবতার হয়েছে।
আমার সব কিছু মনে আছে, কিন্তু তোমার মনে, কারণ জীবের কোনো কিছু মনে থাকবে না। আপনিই বলুন, আপনার যখন শিশুকাল অবস্থা থেকে জন্ম, আপনার যে যতগুলা সময় আপনি কাটিয়েছেন সবগুলা কি আপনার মনে আছে? নাই। আপনার মাকে বলুন, হ্যাঁ, শিশুকালে মা বলে দেবে যে আপনি তুই শিশুবেলায় এরকম এরকম করেছিস, মা বলতে পারবেন না? আপনারও হয়তো মনে নেই। আরে আমরা কি করে মনে করবো? আমরা তো পিছনে, যে পিঠের পিছনে কি হচ্ছে, পিঠের পিছন দিয়ে আমরা যেতে পারবো না, চাইতে পারবো না এখানে পিঠের পিছনে কি আছে। আমাদের মাথার পিছন দিকে তো আমরা বলতে পারবো না। আমাদের চোখ আছে দুটা, ঠিক আছে, আমরা চোখ শুধু এতটুকু দিয়ে যাবে, যেতে পারবে না। তো মানে ভগবানের কথাগুলা বুঝতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে, তবে গূঢ় রহস্য। এই যে গূঢ় রহস্যগুলা, এগুলো সব দিব্য মহাপুরুষের বাণী, সেগুলাকে প্রতিদিনী রূপে আপনাদের কাছে পৌঁছে দিলাম। এগুলা আমার কোনো মন গড়া নয়, এগুলা প্রতিদিনী রূপে আমি আলোচনা করেছি আপনাদের সাথে। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো উপদেশ নয়, সেই ক্ষমতা আমার নেই। আমি ক্ষুদ্র জীব, আমি ভগবানের সে তার দাসানুদাস। হ্যাঁ, আমার সেই ক্ষমতা নেই। সে ভগবানের কৃপায়, তার ভক্ত, তার মহাপুরুষদের কৃপায়, সে গুরুদেবের কৃপায় যতটুকু প্রসাদ পেয়েছি, তারই সে প্রসাদ বিতরণ আপনাদেরকে কিঞ্চিত মাত্র প্রসাদ রূপে বিতরণ করছি। তো আপনারা যদি নিজের কল্যাণ চান, তাহলে জীবনের যে বাস্তবতা, তাহলে ওটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে জানতে হবে সে আপনি ঠকে যাচ্ছেন না। তো মায়া এমন একটা খেলা, সেই মায়ার খেল থেকে কেউ রক্ষা করতে পারে না। মায়া এমন একটা জিনিস, একমাত্র যারা কৃষ্ণকে ভজন করবেন সেই নিস্তার পারবে, এছাড়া কেউ নিস্তার পারবে না। কারণ ভগবানের মায়া এমন ভগবানের মায়া মানে সব কিছু ভুলে দিতে পারবে আপনাকে ইচ্ছা করলে আপনাকে সব কিছু ভুলিয়ে দিতে পারবে। কারণ ভোলার নাম মানে ভগবানের কাছে এমন শক্তি আছে, ভগবান সব কিছু করতে পারে। অকৃত্য মানে যেটা করার না, কাককে গরু করতে পারে, গরুকে কাক করতে পারে, মরুভূমিকে জলাশয় করতে পারে, জলাশয়কে মরুভূমি করতে পারে, সেটা হচ্ছে ভগবান। তো এই সংসারে আমরা যে সুখ, যেটা সুখ এটা সুখের আকার ধরেছে, এটা সুখের ছায়া, এটা সুখ নয়, কিছুদিনের জন্য বাস্তবে। কিন্তু আমরা সাবধান থাকুন। এই সাবধান করার জন্য আজকে এই ভিডিওটি করেছি। সবাই আপনারা সাবধান হয়ে যান এবং এই ভগবত বাণী, এই ভগবত ভজনে আপনারা লেগে যান। সবাই আপনাদের কল্যাণ হবে, আপনারা মঙ্গল, আপনারা সবাই ভালো থাকেন। যদি কোনো ভুল থাকে আপনারা কীভাবে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ এটা কোনো আমাদের মন গড়া নয়। আপনাদের যদি কোনো সংশয় বা কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে আপনাদেরকে উপকৃত করব। তো এই সঙ্গে আমি আপনাদের আজকের এই ভিডিওটি এখানেই বিশ্রাম দিলাম।